Good morning everyone. Assalamu alaikum. It's me Sadia Frin Muskan. I hope you're doing all well. আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে একটু রোদ ছিল, কিন্তু এখন রোদ নাই। আসলে এই যে এখন আকাশটা অনেকটাই মেঘলা টাইপ হয়ে গেছে, আর অনেক দিন হয়েছে ক্লাসে যেতে পারতেছি না বৃষ্টির জন্য, একটু অসুস্থতা থাকার জন্য। সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি ক্লাসে যাওয়ার জন্য। সো এই তো এখন বাজে কয়টা, এখন 10টা প্রায় 9টা 58 বাজে, 10টা বেজে যাবে। তো আমি এখন রওনা দিব, আর বাবুকে ওর বাবার কাছে রেখে যাচ্ছি। ওর বাবাই টেক কেয়ার করবে। আমি ক্লাস করে এসে তারপর তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, এর মধ্যে ছোট ছোট মিনি ব্লগ তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আমার চ্যানেলটা ফলো করে দিও, আর আল্লাহ হাফেজ। এই দেখো আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে, আমার বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ, কি বলবো। আমার বাসাটা চতুর্দিক থেকে খোলামেলা আলহামদুলিল্লাহ, আর এত সুন্দর এত সুন্দর একটা ভিউ। যাই হোক, বাসা থেকে নেমে কিন্তু আমি রিক্সা নিয়ে নিছি, আর রিক্সাতে উঠে মানে আমার বাসা থেকেই আমার হচ্ছে ক্লাসে যেতে আমার বেশি টাইম না, হেঁটে গেলে 10 মিনিট সময়, আর রিক্সাতে গেলে হয়তো বা 5 মিনিট এরকম লাগতে পারে। তো আমি সকালবেলা আসলে রিক্সা পাচ্ছিলাম, আমি অনেকটাই হেঁটে আসছিলাম, তারপর দেখলাম যে আমার কেন যেন অনেক খারাপ লাগছে। আমি এমনিতে একটু অসুস্থ, আজকে প্রায় অনেক দিন যাবতই আমার হঠাৎ হঠাৎ জ্বর আসতেছে, আবার হঠাৎ হঠাৎ কেমন জানি হয়ে যায় শরীরটা। তো আমি কেন জানি সকালবেলা একা হাঁটার মানে ওই শক্তিটা পাচ্ছিলাম না। আমি অর্ধেক রাস্তা হেঁটে আসার পর আমার এত খারাপ লাগতেছিল যে আমি রিক্সা নিতে বাধ্য হয়েছি। যাই হোক, তারপরও কিন্তু একটা কথাই আছে না যে নিজের গন্তব্যেতে পৌঁছাইতে হবে। তো অনেক দিন হয়েছে ক্লাস মিস হয়ে গেছে আমার, কারণ হচ্ছে বৃষ্টির জন্য আমি ঠিকমতো ক্লাসই করতে পারতেছিলাম না, অসুস্থ ছিলাম। তো এই তো ক্লাসে এসে আমি জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম, বসছিলাম, আমার খারাপ লাগতেছিল। তো আর আমি হচ্ছে আমার যেই মেন হেড টিচার আর কি, যার মাধ্যমে আমি শিখতেছি, তো তার জন্যই ওয়েট করছিলাম আর কি। তো এই তো ক্লাস শেষ করে আমি আর ভিডিও ফুটেজ নিলাম না ক্লাসের, কারণ হচ্ছে যে ক্লাসে যখন মনোযোগ দিতে হয়, সো ভিডিও তখন করলে হয়তো বা ক্লাস ঠিকমতো করা যায় না। তো ক্লাস শেষ করে আমি বের হয়ে গেলাম, আমি একটু আমার শ্বশুর বাসায় গিয়েছিলাম। সো ফাইনালি আমি বাসায় চলে আসছি, বাসায় চলে এসে ফ্রেশ হলাম। দেন হচ্ছে আমার রুমটা অ্যাকচুয়ালি আমার এত ভালো লাগে, মানে অন্যরকম একটা স্নিগ্ধতা কাজ করে, যে আমার রুমটা খুব শান্তির একটা জায়গা। আমার প্রত্যেকটা মানুষেরই যদি একটা টিনের ঘরও হয়, সেটাও তার কাছে অনেক শান্তির জায়গা। তো যতক্ষণ না নিজের রুমে আসতে পারি আমার কাছে অনেক বোরিং লাগে আসলে। তারপরও নিজের জীবন যুদ্ধে নিজেকে অনেক সামনে এগিয়ে যেতে হবে, অনেক সামনে এগিয়ে যেতে হবে, পিছনে তাকানো যাবেই না। আমি তোমাদের জন্য একটা কথা বলতে চাই, আমার ভিডিওটা যারা যারা দেখবে, বা একটা সময় হয়তো বা ভিডিওটা অনেক ভিউজ হবে, রিচ হবে, কিন্তু আমি একটা কথা তোমাদের জন্য বলবো, কোনো পর্যায়ে থেমে থাকবে না, কোনো পর্যায়ে না, থেমে থাকা যাবে না, সামনে এগিয়ে যেতে হবে, পিছনে থাকার কোনো সময় নেই। কারণ জীবনটাকে তুমি যদি সুন্দর করতে চাও, সেই সুন্দর জীবনটার জন্য তোমাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে, প্রচুর। সেটা তুমি যেভাবেই হোক, পড়াশোনার দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, প্রচুর স্ট্রাগল করতে হবে। আমি ম্যারিড, আমার একটা ছোট বেবি আছে। আমি এমন না যে আমার মানে লাইফের অর্ধেক লাইফটা শেষ, না, আমার লাইফটা মাত্র শুরু। কিন্তু আমার বেবি আছে, সংসার আছে, এই জন্য যে আমি থেমে থাকবো, বসে থাকবো তা কিন্তু না। বিকজ আমি একজন এডুকেটেড, সো আমাকে আমার শিক্ষা নিয়ে, আমার পড়াশোনা নিয়ে আমাকে সামনে অনেক এগিয়ে যেতে হবে। সো আমার লাইফে না অনেক স্বপ্ন আছে, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আমার স্বপ্নগুলো ইনশাল্লাহ আমি একদিন নিজে পূরণ করব। কখন আমি চাই না আমার স্বপ্নগুলো অন্য কেউ পূরণ করে দেখ, আমি নিজেই পূরণ করবো একদিন নিজের স্বপ্নগুলো।
তো এই তো আজকের সকালের মর্নিং ব্লগটা এই পর্যন্তই ছিল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটা বা আমার মিনি ব্লগটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ইনশাল্লাহ এভরিডেই কিন্তু ব্লগ আসবে, রিলস আসবে, এগুলো তোমরা অবশ্যই দেখো আর লাইক করে দিও। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি সামনে আরও অনেক এগিয়ে যেতে পারি। আসলে আমি কখনো এভাবে যে ফেস কথা বলবো এটা আমি কখনো ভাবতে পারি নাই, যেহেতু আমি ছোট ছোট ব্লগ, মিনি ব্লগের সাইড ভয়েস দিতাম। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় মানে আমার এভাবে কথা বলতে আমি বেশি ফ্রিডম ফিল করি। আমার কাছে মনে হয় যে আমার ভিতরে যে কথাটা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমার ভিতরটা হালকা লাগে। তো যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ সামনে অনেক এগিয়ে যাব, সামনে অনেক আগায় যেতে হবে, পিছনে তাকানোর সময় নাই। সো সবাই আমাকে অনেক 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 সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর আমাদের জন্য দোয়া করো যাতে জীবনের প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করতে পারি। আর তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই ইনশাল্লাহ আমি একদিন পারবো। সো আজকের সকালে মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল। সো আল্লাহ হাফিজ। সো আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, ইনশাল্লাহ এভরিডে 2টা করে মিনি ব্লগ আসবে, রিলস আসবে। সো বাই বাই।